হ্যালো এভরিওয়ান, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্সের উপরে আলোচনা করব। ইংরেজিতে কথা বলতে হলে অথবা লিখতে গেলে অবশ্যই টেন্স জানা জরুরি। টেন্স ছাড়া আমরা ইংরেজি লিখতে ও বলতে পারবো না, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। আর ভার্ব মানে সেখানে টেন্স জড়িত, হয় প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার ঘটনা, অ্যাকশন, স্টেট অফ। সো ইংরেজি জানতে বলতে গেলে আমাদের অবশ্যই টেন্স জানতে হবে। তো যাওয়া যাক আজকে আমাদের টপিকসে। আমাদের আমরা জানি যে এর আগে বলেছিলাম আমরা টেন্স তিনটা ফর্ম আছে ভার্বের: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা V1, V2, V3 বলি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? The present perfect tense connects the past with the present. It describes actions that are just completed, have an effect on the present. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা সেই ওরকম সিচুয়েশনকে বুঝি যেটা অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে এইমাত্র অথবা কিছু পূর্বে, কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান। কিন্তু যদি ফলাফল বিদ্যমান না থাকে তাহলে কিন্তু আর এটা প্রেজেন্ট থাকবে না, তখন এটা পাস্ট হয়ে যাবে। যেমন আমি বাংলায় যদি আমরা যখন কথা বলি তখন অনেক সময় আমরা টেন্সটা বুঝতে পারি না ওইভাবে, যে আসলে ইংরেজির ক্ষেত্রে কোন টেন্সটা আমরা ব্যবহার করছি। যেমন আমরা যদি বলি আমি পরীক্ষায় পাশ করেছি, আমি পরীক্ষায় পাশ করেছি মানে এখন আমি পাশ করলাম ব্যাপারটা না, আগে আমি পরীক্ষা দিয়েছি সেটাতে পাশ করি, কিন্তু ফলাফলটা এখনো আছে, যে আমি পাশ করেছি ফলাফলটা এখনো আছে, যে এটা ট্রু অবস্থায় আছে। তো অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট বাট রেজাল্ট ইজ স্টিল অ্যালাইভ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আমি যদি বলি আমি গত বছর পরীক্ষায় পাশ করেছি, একই কথা, আমি পরীক্ষায় পাশ করেছি আর আমি গত বছর পরীক্ষায় পাশ করেছি। এই যে আমি গত বছর কথাটা যখনই ব্যবহার করলাম, আমি একটা অতীতের একটা সময়কে উল্লেখ করে দিলাম, গত বছর অতীতকালের, তখন এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলো না, এটা তখন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল। তাহলে আই হ্যাভ পাস দ্য এক্সাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার, এটা পাস্ট ইনডিফিনিট। তো যখন আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস ওইদিকে যে শিখবো তখন আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এখন আমরা তাহলে আমাদের মেইন যে গঠন প্রণালী প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইংরেজিতে বুঝবো কিভাবে? ইংরেজিতে বুঝবো যদি আমরা দেখি হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে বুঝবো আমরা এটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রুল ফর নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ আর দ্য সেম। অর্থাৎ আমরা জানি নেগেটিভ করতে হলে অক্সিলারির সাথে আমাদেরকে লাগাতে হয় নট, তাহলে এখানে অক্সিলারি হবে হ্যাভ অথবা হ্যাজ, দুইটার যে কোনো একটা, তার সাথে যোগ হবে নট যদি নেগেটিভ করতে চায়। আর যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের আগে যাবে। আচ্ছা, এর আগে আমরা বলেছিলাম যে হ্যাজ ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর হ্যাভ কার সাথে? তো হ্যাভ হয় আর সবার সাথে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হবে হ্যাজ। তো থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা? আমরা তিনটা সাবজেক্ট ছাড়া দেখব, আই, উই, ইউ, এই তিনটা বাদে যত সাবজেক্ট নাউন প্রোনাউন আছে সবগুলো কিন্তু থার্ড পারসন, শুধু দেখবো যে সেটা দ্বারা একজন বোঝাচ্ছে কিনা। অর্থাৎ আই, উই, ইউ এই তিনটা ছাড়া
অন্য কোনো সাবজেক্ট থাকলে তো অন্য কোনো নাউন প্রোনাউন থাকলে সাবজেক্ট হিসাবে সেটার আমরা নাম্বারটা দেখব, সেটা যদি একজন বোঝায় তাহলে হলো থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমি হ্যাজ ব্যবহার করব। এছাড়া সবার সাথে হ্যাভ আসবে। নিচে যেমন আমরা দেখছি যে আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছি বা করিয়াছি। বাংলাতে যদি বলি তার মানে কি কাজটা কিন্তু এখন শেষ করলাম ব্যাপারটা না, আমি কাজ শেষ করেছি কিন্তু ফলাফলটা এখন আছে। শি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে আই এর ক্ষেত্রে হ্যাভ হলো, শি এর ক্ষেত্রে হ্যাজ হলো, কারণ শিটা থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, পাস্ট সিম্পল যেটা আমি এর আগে বললাম, যদি বলি আমি গতকাল কাজটি শেষ করেছি, যখন এই গতকাল কথাটা লিখলাম সেন্টেন্সটা কিন্তু একই রকম আছে। আমি কাজটি শেষ করেছি বা আমি কাজটি শেষ করে আছি, এবার শুধু গতকাল কথাটা লাগালাম। আমি গতকাল কাজটি শেষ করেছি অথবা করিয়াছি। যখন গতকাল লাগালাম তখন এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে না। আমি যদি লিখি আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে তাহলে ভুল হয়ে যাবে, কারণ এখানে যে অতীতকালের টাইম উল্লেখ করা আছে ইয়েস্টারডে, অতীতকাল যখন স্পেসিফিক ভাবে সুনির্দিষ্টভাবে অতীতের ঘটনা পাস্ট টাইম উল্লেখ থাকবে তখন আমাকে পাস্টে লিখতে হবে, তখন আর প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যাবে না। তাহলে আই ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, সে গতকাল কাজটি শেষ করেছে, শি ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। কারণ এখানে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পলের ক্ষেত্রে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়, এই জন্য আই ফিনিশড, এখানে ফিনিশড হলো, এখানেও ফিনিশড হলো। এটা এখানে সাবজেক্ট যেই থাক একটাই রুল, সেটা হলো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত কোথায় কোথায় আমরা কখন বুঝতে পারবো? যদি আমরা আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করব তখন যা কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে। যেমন এখানে দুইটা বাক্য আছে, জাস্ট, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই লাঞ্চ, আমি এইমাত্র আমার লাঞ্চ শেষ করেছি। এই যে জাস্ট আছে, জাস্ট, রিসেন্টলি, এভার, নেভার, এইগুলো শব্দ থাকলে আমরা নিচের দিকে আরো দেখবো। তাহলে জাস্ট, তাহলে এখানে কি শিখলাম, কি শিখলাম? তাহলে রাইট ফর্ম অফ ভার্বে যদি এইখানে এরকম করে দেয়, সে এইখানে জাস্ট থাকলো আর এখানে ফিনিশ থাকলো, এখানে ফিনিশ থাকলো, সরি, এখানে থাকলো ফিনিশ, দিয়ে বললো যে এটা রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের রাইট ফর্ম করে, তখন আমরা খেয়াল করব যে এর মধ্যে এই যে একটা শব্দ আছে জাস্ট, এই কথাটার জন্যই আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। তখন আমরা আমাদের পূর্বের যে স্ট্রাকচার ছিল, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই লাঞ্চ, শি হ্যাজ রিসেন্টলি বট এ নিউ ফোন, সে সাম্প্রতিককালে একটা নতুন ফোন কিনেছে, এই যে রিসেন্টলি। তাহলে আমরা কি শিখলাম? জাস্ট, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা করব। এরপরে আসে এভার, নেভার, অলরেডি, ইয়েট, ওয়ান্স, টুয়াইস, বিফোর, এগুলো যদি থাকে তাহলে যেখানে যদি আমরা দেখি বাক্যটা, হি হ্যাজ অলরেডি সিন দ্যাট মুভি, সে ইতিমধ্যে সেই সিনেমাটা দেখেছে। তাহলে অলরেডি, এই অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হলো, হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে এখানে। নেভার ভিজিটেড, আই হ্যাভ নেভার ভিজিটেড জাপান, আমি কখনো জাপান দেখিনি, তার মানে কি এটা অনেক আগে থেকেই দেখিনি আমি, আগেও দেখিনি এখনো দেখিনি, আগের থেকে এটা সত্য। তাহলে এভার, নেভার, যেমন হ্যাভ ইউ এভার ইটেন ফ্রাইড ক্র্যাবস, তুমি কি কখনো ফ্রাই কাঁকড়া খেয়েছো? এভার। তাহলে নেভার, এভার, অলরেডি, এগুলো থাকলেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তাহলে এই কিওয়ার্ড গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে ইয়েট, ওয়ান্স, টুয়াইস, বিফোর, এরকম থাকলে। যেমন এখানে আরো কিছু আছে, উই হ্যাভ কমপ্লিটেড 2 প্রজেক্ট দিস ইয়ার, তাহলে দিস ইয়ার, দিস উইক, সো ফার, আনটিল নাও, আপ টু নাও, এগুলো থাকলেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটি হয়। তাহলে যেমন উই হ্যাভ কমপ্লিটেড 2 প্রজেক্ট দিস ইয়ার, শি হ্যাজেন্ট স্টার্টেড মাচ দিস উইক, সে এই সপ্তাহে খুব বেশি লেখাপড়া করেনি। না, এই যে এখানে তাহলে কি আছে, এই যে মাছ, দিস উইক, মাছ দিস উইক, এখানে আছে দিস উইক, এখানে আছে দিস ইয়ার, তাহলে এগুলো থাকার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম। আচ্ছা, এরপরে আরো কিছু, আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার টুয়াইস ইন মাই লাইফ, আমার জীবনে আমি 2বার কক্সবাজার ভ্রমণ করেছি। তাহলে এইখানে যে টুয়াইস, তারপরে যে এখানে আছে আবার নেভার। আচ্ছা, পরের বাক্য যেমন দ্য লাস্ট ওয়ার্ল্ড দে অল মাই লাইফ,
যেমন হি হ্যাজ লিভড ইন রাজশাহী সিন্স 2021। মজার ব্যাপার হচ্ছে এই জাতীয় বাক্যে আমরা এই যে এখানে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে পারি। হি হ্যাজ বিন লিভিং ইন রাজশাহী বা সিন্স 2020। মডার্ন ইংলিশে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও লেখা যায়, কারণ এটা স্থায়ীভাবে বসবাস বোঝাচ্ছে। অর্থাৎ যেটা একটা স্থায়ীভাবে কোনো কিছু করা বোঝাচ্ছে, একটা দীর্ঘ সময় ধরে শুরু হয়েছে এবং সেটার ইয়েছে, সেখানে আমরা ব্যবহার করতেছি। দে হ্যাভ নোন ইচ আদার ফর 10 ইয়ার্স। ইচ আদার, তারা একজন অপরজনকে 10 বছর ধরে চেনে। তো এইখানে এটাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা যাবে না। নো ভার্বের নো, নো মানে জানা, এটার কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা মনে রাখতে হবে। এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লিখতে হবে। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না, যদিও ফর আছে এখানে, কিন্তু উপরের বাক্যটা এটা কিন্তু আমরা করতে পারবো। হি হ্যাজ বিন লিভিং ইন রাজশাহী সিন্স 2021। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বাক্যটা লিখি, প্রেজেন্ট তখন হ্যাভ বিন হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে, সেটা রাইট আছে। কিন্তু পরেরটা কিন্তু আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা যাবে না, কারণ নো ভার্বের সাথে আইএনজি হয় না। অর্থাৎ আইএনজি হয় না বলতে প্রেজেন্ট কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে কিছু ওয়ার্ড আছে যেগুলো, যেমন বিকাম হওয়া, গ্রো বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, ইমপ্রুভ উন্নতি হওয়া। অর্থাৎ একটা সময়ের ব্যাপারে একটা ডেভেলপমেন্ট, উন্নতি বা চেঞ্জ বোঝায়, তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সাধারণত লিখি। দিস সিটি হ্যাজ গ্রোন র্যাপিডলি ইন দ্য লাস্ট ডিকেড। বলছে এই গত ইয়ার থেকে, শতক থেকে, ডিকেড দশক থেকে শহরটির উন্নতি হচ্ছে, খুব দ্রুত উন্নতি হচ্ছে। তার মানে কি আগে থেকে হতে হতে আসছে, এই জাতীয় বাক্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি। হার ইংলিশ হ্যাজ ইমপ্রুভড এ লট। তার ইংরেজি, হার ইংলিশ হ্যাজ ইমপ্রুভড আ লট, তার ইংরেজি অনেক উন্নতি হয়েছে। অর্থাৎ সে চেষ্টা করতেছে, তার ইংরেজিটা অনেক উন্নতি হয়েছে। তো এই জাতীয় জিনিস বোঝাতে আমরা ইনক্রিজ, ইমপ্রুভ, গ্রো, এগুলো বোঝাতে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আচ্ছা, এরপরে কথার মধ্যে আমরা যখন কোনো কিছু কেউ আবিষ্কার করছে, নতুন কিছু, ফলাফলটা এখনো জানে। সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড এ নিউ প্ল্যানেট। বিজ্ঞানীরা একটা নতুন গ্রহ আবিষ্কার করেছে। তার মানে কি করেছে বলতে ফলাফলটা এখনো আছে। শি হ্যাজ রিটেন 3 বুকস। সে 3টা বই লিখেছে। তার মানে কি বই তার লেখা হয়েছে, কিন্তু সে ফলাফলটা এখনো আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি আমরা। তাহলে আমরা কি শিখলাম যদি সামারি করি, এই টেন্সের গঠন প্রণালী হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বা হ্যাজ অক্সিলারি হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার নিয়ম একই। হ্যাভ আর হ্যাজ কখন হয় আমরা বলেছি যে হ্যাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর অন্যান্য সবার বেলায় হবে হ্যাভ। তাহলে এখানে জাস্ট, রিসেন্টলি, লেটলি এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক। এবার, নেভার, ইয়েট, ওয়ান্স এগুলো থাকলে হি হ্যাজ অলরেডি লেফট। টুডে, দিস উইক, দিস ইয়ার এরকম থাকলে উই হ্যাভ ওয়াচ 2 ফিল্মস দিস উইক। এই সপ্তাহে আমরা 2টা সিনেমা দেখেছি। এবার, নেভার বিফোর, শি হ্যাজ নেভার সিন স্নো। সে কখনো স্নো দেখে নাই, মানে বরফ পড়া দেখে নাই। তারপরে কি আছে, অল ডে, ফর, সিন্স। দে হ্যাভ নোন হিম ফর ইয়ার। সে অনেক বছর ধরে তারা তাকে চেনে। এই যে এখানে নো আছে, এটাকে ফর আছে, ইয়ার্স আছে, কিন্তু এখানে নো থাকার কারণে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা যাবে না, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ নো ভার্বের সাথে আমি আগেও বলেছি কন্টিনিউয়াস ফর্ম হয় না। কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখবো না, আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো না। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসেও যেমন লিখবো না, সেটাকে লিখবো প্রেজেন্ট ইনডিফিনিটে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে চেঞ্জ ওভার টাইম, বিকাম, গ্রো, ইনক্রিজ, ইমপ্রুভ। টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড এ লট। টেকনোলজি চেঞ্জ হয়েছে, অনেক উন্নতি হয়ে গেছে। অ্যাচিভমেন্টস, শি হ্যাজ 2 অ্যাওয়ার্ডস। সে শি হ্যাজ ওন 2 অ্যাওয়ার্ড। সে 2টা পুরস্কার জিতেছে, আগে জিতেছে, ফলটা এখনো আছে। এবার আছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বলছে যে কোনো কাজ আগে বা অতীতকালে শুরু হয়েছে, আগে কিন্তু এখনো চলমান, নট ইয়েট ফিনিশড।
তা আমরা কিভাবে বুঝবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা কাজ চলমান আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও একটা কাজ চলমান আছে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা থাকে বা ডিউরেশন থাকে, কতক্ষণ ধরে এই সময়ের একটা উল্লেখ থাকে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, আর আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো যখন আমি বা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তো শুধু যখন বলছি বৃষ্টি হচ্ছে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার বললাম 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, যখন আমি সময়টা এখানে জোড়া দিয়ে দিলাম, অথবা বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে বা রাত থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সময় যখন অ্যাড করে দিলাম তখনই হয়ে গেল এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা একটু মনে রাখতে হবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্মে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, বা ফিউচারের দুটার ক্ষেত্রে সেম, যে কোনো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ও অক্সিলারিটা আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমরা এর আগে আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি হয় এম অথবা ইজ অথবা আর ভার্বের সাথে হয় আইএনজি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো হ্যাজ বিন কখন হবে? শুধু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে তখনই হবে হ্যাজ বিন, এছাড়া সবার ক্ষেত্রে হবে হ্যাভ বিন। আর নেগেটিভ করতে হলে ওই হ্যাভ হ্যাজের পরেই নট লাগাতে হবে, আর প্রশ্নবদ্ধ করতে হলে এই হ্যাভ হ্যাজকে সাবজেক্টের আগে লাগাতে হবে, কিন্তু বিনটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে, শুধু হ্যাভ বা হ্যাজের কে সাবজেক্টের আগে দিতে হবে প্রশ্নবোধক করার জন্য, আর নেগেটিভ করার জন্য হ্যাভ আর হ্যাজের পরে নট দিতে হবে আমাকে। তাহলে এই যে মেন স্ট্রাকচারটা, আর কি সিন্স বা ফর হয় টাইমের আগে। এখন সিন্স কখন হয় আর ফর কখন হয় সময়ের আগে? যদি শুধু সময়ের ব্যাপ্তি থাকে, কোনো সুনির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট, সময়টা শুরু হয়েছে কখন, এটা না থাকে, তাহলে পরা ফর হবে, আর যদি থাকে তখন ফর না হয় সিন্স। যখন যখন আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে তখন হবে সিন্স দ্য মর্নিং, সিন্স মর্নিং। আর যদি বলি যে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে কখন থেকে 1 ঘন্টা, এটা কি সকাল থেকে 1 ঘন্টা নাকি বিকাল থেকে 1 ঘন্টা স্পষ্ট বলা নাই, শুধু ডিউরেশন বলা আছে, তখন বলতে হবে ফর অ্যান আওয়ার। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ফর 7 ডেজ। কিন্তু যদি বলি শনিবার থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি শনিবার থেকে বৃষ্টি হচ্ছে যখনই আমি বলবো তখন টাইম উল্লেখ করা হচ্ছে, তাহলে ওখানে সিন্স মানডে বা সিন্স সানডে বা সিন্স স্যাটারডে, এইভাবে। তাহলে এখানে আমরা বাক্যটা যদি দেখি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এই যে এখানে সময় 2 ঘন্টা বলে দিয়েছে, কোন 2 ঘন্টা, কখন থেকে 2 ঘন্টা তা বলে না, শুধু সময়ের ব্যাপ্তি, এই জন্য ফর। শি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং, এই যে এখানে স্পষ্ট টাইম ফ্রেম, সে সকাল থেকে খেলছে, সকাল একটা টাইম এখান থেকে বলে দিচ্ছে, হয়তো সকাল থেকে খেললে হয়তো বা এখন 2 ঘন্টাই হচ্ছে, কিন্তু যখন বলবো 2 ঘন্টা ধরে খেলছে তখন কিন্তু এখানে ফর 2 আওয়ার্স, কিন্তু যখন সকাল বললো বা বিকাল বললো তখন হবে সিন্স। তাহলে হ্যাজ কখন হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, আর সবার ক্ষেত্রে হ্যাভ, এটা আমরা বলেছি। সিন্স হবে কখন? নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম, সুনির্দিষ্ট সময়। আর ফর হবে সময়ের পরিমাণ, ডিউরেশন। তাহলে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 8 AM, সকাল থেকে আমি পড়ছি, সকাল 8টা থেকে। আর এখানে বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে কাজ করছে। এখানে শুধু 5 ঘন্টা, কখন থেকে 5 ঘন্টা তা বলা নাই, শুধু ডিউরেশনটা বলছে, কাজে এখানে ফর হলো, এখানে সিন্স হলো। অ্যাফার্মেটিভ একই নিয়ম, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ বিন হচ্ছে ভার্বের সাথে আইএনজি, দে হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। নেগেটিভ করতে হলে হ্যাভ হ্যাজ এর সাথে নট হবে। শি হ্যাজ নট বিন স্লিপিং ওয়েল, সে তার ভালো ঘুম হচ্ছে না। একই প্রশ্নবোধক করতে হলে হ্যাভ আর হ্যাজকে সাবজেক্টের আগে যাবে, হ্যাভ ইউ বিন স্টাডিং ইংলিশ। আর যদি ইন্ট্রোগেটিভ ওয়ার্ড থাকে, আমরা জানি যে কোনো ইন্ট্রোগেটিভ করার সময় WH ওয়ার্ড থাকলে হু, হোয়াই, হু, হোয়েন, হুইচ, এগুলো সবসময় অক্সিলারির আগে যায়, এটা প্রথমে বসে, এইটা সবচেয়ে প্রথমে। যেন হোয়াই হ্যাভ ইউ বিন ক্রাইং, কেন তুমি কাঁদছো। এই ছিল ঘটনা আমাদের। তাহলে সিন্স ফর আমরা শিখলাম, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এগুলো থাকলে ব্যবহার হয়। তাহলে আই অ্যাম, যদি আমরা একটু দেখি কমন মিস্টেক, আই অ্যাম স্টাডিং সিন্স মর্নিং যদি লিখি তাহলে এটা ভুল, কারণ সিন্স ব্যবহার করেছি, এখানে এম হবে না, এখানে হবে হ্যাভ বিন স্টাডিং। হি হ্যাজ ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, এখানে হবে না, কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং, শুধু হ্যাজ ওয়ার্কিং হয় না, হি হ্যাজ বিন
ওয়ার্কিং। হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এটাই ছিল আমাদের ইয়ে। যে আমরা যদি স্ট্রাকচার এগুলো দেখি, তাহলে সিন্স, ফর, অল ডে, অল মর্নিং, ফর অল লং টাইম, এগুলো থাকলে যেমন আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, ফর সিন্স হাউ লং, শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2020। এই যে স্পষ্ট বলছে 2020 সাল থেকে সে কাজ করছে, এই জন্য এখানে সিন্স হলো। আর এখানে 2 আওয়ার্স, এই জন্য ফর, ফর হলো। হি ইজ ট্রাইড বিকজ, হি ইজ টায়ার্ড বিকজ হি হ্যাজ বিন রানিং। এখানে কিন্তু সিন্স বা ফর কিছু নয়, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ এখানে তাকে ক্লান্ত দেখাচ্ছে, বলছে যে কাজটা সে রিসেন্টলি করছে, যে সে, কারণ কারণ কি, সে দৌড়ে আসছে আর কি, সে দৌড়াদৌড়ি করছে। তার মানে কি, এখন তাকে ক্লান্ত দেখাচ্ছে, সে দৌড়াদৌড়ি কাজটা পরে, তার মানে কাজটা সে শেষ করেছে। তাহলে এই বোঝা যাচ্ছে কিছু সময় ধরে কাজটা সে করেছিল, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, হি হ্যাজ বিন রানিং। দে হ্যাভ বিন প্লেয়িং অল ডে, তারা সারাদিন ধরে খেলছে। তার মানে কি, কাজটা অনেক আগে শুরু হয়েছে, এটা সময়ের ব্যবধান কতক্ষণ ধরে হয়েছে, অল ডে, দিনব্যাপী, অনেক সময় ধরে করেছে কাজটা, সময়ের উল্লেখ আছে এখানে। তো এই জন্য এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইখানে আবার আছে হাউ লং সিন্স ওয়েন। এখানে কাউকে এরকম ডিউরেশন জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলে এখানে হয় হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার, তুমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছো। এখানে যে হাউ হয়েছে, হাউ এর, হাউ লং এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, আমরা যদি বলি এখানে হাউ লং, এই কত সময়, এটা ইন্টারোগেটিভ অংশ। এর সাথে যে ইউ সাবজেক্ট, হ্যাভটা অক্সিলারি ভার্ব, বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বিন, ভার্বের সাথে আইএনজি। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, তাহলে তোমরা এই দুটো একটু চেষ্টা করে দেখবে। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, সে সকাল থেকে খেলছে, এই দুটো এখানে তোমাদের জন্য এটা টাস্ক থাকলো। যদি না পারো বা বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা আহ, অবশ্যই আমাকে জানাবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা আমার জিনিয়াস গ্যালাক্সি কোচিংয়ে। আর যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে পরে নেক্সট ক্লাসে, তাহলে তোমরা কমেন্টে জানাবা আমাকে, তাহলে আমি তোমাদের জন্য নতুন ভিডিও তৈরি করে দেব। তো আশা করি আজকের এই আলোচনা তোমাদের উপকারে আসবে। আবার আমরা নেক্সট পর্ব নিয়ে আসব। আমরা প্রেজেন্টের 4টা ফর্ম নিয়ে অলরেডি কথা বললাম: সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট টাইমে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। হোপফুলি you will enjoy that session also. So thank you very much for watching this video and my lecture. Thanks. Thank you very much. See you again. Bye for now.